জমি আছে 55 কাঠা। 55 কাঠা থেকে 30 কাঠা জমি বিক্রি করবে সরাসরি অনার থেকে আপনারা কিন্তু নিতে পারবেন। এখান থেকে জমিটা শুরু হয়েছে, এখান থেকে এদিকটা চলে গেছে আর এখান থেকে এইভাবে ঘুরে চলে গেছে। জমিটা একদম উঁচু জমি, রাস্তার লেভেলই উঁচু জমি, নিচু জমি কিন্তু না। এখানে একটা G+4 বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশন চলছে। G+4 বিল্ডিং মানে এটাও একটা হোটেল হচ্ছে, ইটবালি পাথর ফেলেছে, প্লাস এই যে রড দাঁড়িয়ে আছে। সবাই জানেন মন্দারমণি সমুদ্রের পাশে এখন জমি বিক্রি হয় না, বাট এগুলো কিন্তু রেকর্ডের সম্পত্তি, এগুলো পেপারস পত্র অল আপডেট। আপনারা জমির মিউটেশন থেকে শুরু করে সমস্ত পেপারস আপডেট পেয়ে যাবেন, কোনো রকম পেপারস এর ডিস্টার্ব নেই। আমি যে হোটেলটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এটা হলুদ রঙের হোটেল, আমি ঠিক ওই জায়গাটায় বসে ভিডিওটা করছিলাম এই যে। তো এবার আপনারা এখান থেকে হিসাব করুন যে কতটা ডিস্টেন্স হবে। আমি খুব বেশি বললাম 400 মিটার, এটাও 30 ফুটের রাস্তা আছে, সোজা গিয়ে সমুদ্রে নেমেছে। আর এখান থেকে সোজা তো 30 ফুটের রাস্তা, মানে এই রাস্তাটাই ডিরেক্ট এসে আপনারা কিন্তু বিচে পাবেন। এই হচ্ছে বিচ, আর এটা কিন্তু একটা রাস্তা, 30 ফুটের রাস্তা আছে। এই পাঁচিল এখানে দেখুন বাউন্ডারি করা আছে, এই মিডিলটা হচ্ছে রাস্তা। আর এখান থেকে বিচে কিন্তু নামা যায়, এখান থেকে সিঁড়ি করা আছে, এখান থেকে সোজা আপনারা বিচে নেমে উপভোগ করতে পারবেন। যারা সি বিচের সামনে বা সি বিচের কাছে ভালো রিসর্টের জন্য আপনারা জমি খুঁজছিলেন বা ইনভেস্ট করার জন্য যারা জমি খুঁজছিলেন, তারা কিন্তু প্লটটার জন্য ভিজিট করতে পারেন। আমি কতটা সত্যি বলেছি কতটা মিথ্যা বলেছি সেটাও আপনারা সামনাসামনি এসে দেখে নিতে পারবেন। মেইন বিচটার কাছে যে মন্দিরটা আছে সেটা এখান থেকে একদমই কাছে। জমির দাম হচ্ছে, নমস্কার, আমি ইমন চৌধুরী, আপনারা দেখছেন আইসি রিয়েল এস্টেট। আজকে আমি এখন আছি মন্দারমণিতে আপনাদেরকে একটা প্লট শেয়ার করব, যেটা 30 ফুট রাস্তার উপরে পাচ্ছেন, ডিরেক্ট অনারের থেকে পাচ্ছেন, কোন রকম ব্রোকারেজ চার্জ আপনাদেরকে দিতে হবে না। এখানে জমি আছে 55 কাঠা। 55 কাঠা থেকে 30 কাঠা জমি বিক্রি করবে সরাসরি অনারের থেকে আপনারা কিন্তু নিতে পারবেন। এখান থেকে জমিটা শুরু হয়েছে, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এখান থেকে জমিটা শুরু হয়েছে, এদিকে চলে গেছে, এখান থেকে এদিকটা চলে গেছে, আর এখান থেকে এইভাবে ঘুরে চলে গেছে। এখানে দেখুন পাঁচিল আছে, এই পাঁচিলের আগে একটা 20 ফুটের রাস্তা আছে। এই জমিটার ওই পাঁচিলটার মিডিল একটা 20 ফুটের রাস্তা আছে। এই হচ্ছে জমিটা, এখান থেকে আপনারা 30 কাঠা জমি নিতে পারবেন। আর এখান থেকে সি বিচের ডিস্টেন্স হচ্ছে মাত্র 400 মিটার থেকে 500 মিটার, খুব বেশি 30 ফুটের রাস্তা ধরে আপনারা সোজা চলে যাবেন সি বিচে। এখানে দেখুন একটা হলুদ রঙের হোটেল আছে, এই হোটেলটার ব্যাক সাইডেই হচ্ছে সি বিচ, আর এই হোটেলটার সামনে হচ্ছে মন্দারমণির যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা হচ্ছে এই হোটেলটার সামনেই। তো লোকেশন খুবই ভালো লোকেশন, এখান থেকে সোজা মন্দারমণি সি বিচ আপনারা পেয়ে যাচ্ছেন। ইলেকট্রিক পোল চলে এসছে, সবাই জানেন মন্দারমণি সমুদ্রের পাশে এখন জমি বিক্রি হয় না, আর রেকর্ডি সম্পত্তি না বলে, বাট এগুলো কিন্তু রেকর্ডি সম্পত্তি, এগুলো পেপারস পত্র অল আপডেট। আপনারা জমির মিউটেশন থেকে শুরু করে সমস্ত পেপারস আপডেট পেয়ে যাবেন, কোন রকম পেপারস এর ডিস্টার্ব নেই। সব থেকে বড় কথা হচ্ছে কোন রকম ব্রোকারেজ চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে না, উইদাউট ব্রোকারেজ চার্জে আপনারা জমিটা পাচ্ছেন। এখানে দেখুন একটা হোটেল হচ্ছে, এখানে একটা G+4 বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশন চলছে। G+4 বিল্ডিং মানে এটাও একটা হোটেল হচ্ছে, ইটবালি পাথর ফেলেছে, প্লাস এই যে রড দাঁড়িয়ে আছে। ফ্রন্ট সাইডে 30 ফুটের রাস্তা, ব্যাক সাইডে 20 ফুটের রাস্তা, এদিকেও কিন্তু 20 ফুটের রাস্তা। জমিটা একদম উঁচু জমি, রাস্তার লেভেলই উঁচু জমি, নিচু জমি কিন্তু না, একদম ফ্রেশ জমি, উঁচু জমি। এগুলো দেখুন বাউন্ডারির মতো করে রেখেছে, আপনারা জমিটা কিনে পাঁচিল দিতে পারবেন। এখানে সব থেকে মিনিমাম বিক্রি হবে 3 কাঠার প্লট, 3 কাঠার থেকে উনি কম দেবে না, 3 কাঠার উপরে আপনারা নিতে চাইলেও নিতে পারবেন। জমির দাম হচ্ছে 6.5 লক্ষ টাকা পার কাঠা। এই হচ্ছে জমিটার, আমি মিডিল পজিশনে দাঁড়িয়ে আছি। এদিকে দেখুন পাঁচিল দেখা যাচ্ছে, এদিকে এই যে বাউন্ডারিটা দেখাচ্ছিলাম, এখানে একটা বাউন্ডারি আছে, এখানে একটা বাউন্ডারি আছে, এগুলো বাউন্ডারি আছে। এখান থেকে আপনারা 30 কাঠা নিতে পারবেন। তো এই সেট থেকে নিলেও আপনারা নিতে পারবেন। টোটাল জমি আছে মোটামুটি 55 কাঠা, সেখান থেকে 30 কাঠা উনি বিক্রি করবে, দাম 6.5 লক্ষ টাকা পার কাঠা। আপনারা পাচ্ছেন জমিটা সামনাসামনি এসে আপনারা দেখে নিতে পারবেন। এদিকে 20 ফুটের রাস্তা আছে একটা, ব্যাক সাইডে একটা 20 ফুটের রাস্তা আছে, আর ফ্রন্ট সাইডে তো 30 ফুটের রাস্তা আপনারা পেয়েই যাচ্ছেন। দেরি না করে আসুন, আপনারা ইনভেস্টমেন্ট পারপাসও রেখে দিতে পারেন। 3 কাঠার একটা প্লট মোটামুটি 20 লক্ষ টাকার মধ্যে হয়ে যাচ্ছে। এবার আপনারা বাকিটা সামনাসামনি আসুন। এই হচ্ছে জমিটার আরেকটা কর্নার, এখান থেকে জমিটার আরেকটা কর্নার। আমি ভিডিওটা শুরু করেছিলাম এই পজিশন থেকে, এখান থেকে আরেকটা কর্নার কিন্তু আপনারা পাচ্ছেন। আপনারা যদি ভাবেন এই পাশ থেকে নেবেন সেটাও নিতে পারবেন, আপনারা যদি ভাবেন ওই পাশ থেকে নেবেন সেটাও নিতে পারবেন। ব্যাক সাইডে 20 ফুটের রাস্তা আছে, এখানে একটা 20 ফুটের রাস্তা আছে, আর ফ্রন্ট সাইডে আপনারা পাচ্ছেন 30 ফুটের রাস্তা। মানে আপনারা যদি জমিটা একবারে নেন 30 কাঠা, সেক্ষেত্রে আপনি 3 দিকে রাস্তা পাবেন, এদিকে রাস্তা পাবেন, এদিকে রাস্তা পাবেন, সামনে রাস্তা পাচ্ছেন। আর যদি আপনি ওই পাশটাতে নেন, সেক্ষেত্রে আপনি 3 দিকে রাস্তা পাবেন, সামনে 30 ফুটের রাস্তা পাবেন, ওই পাশটা তো 20 ফুটের রাস্তা পাবেন, আর ব্যাক সাইডে তো 20 ফুটের রাস্তা পাচ্ছেন। আপনি 30 কাঠা নিলে 3টে সাইডে রাস্তা পাচ্ছেন। আপনি হোটেল করুন, রিসর্ট করুন, সবকিছু ভালোভাবে চলবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ইনভেস্টমেন্ট পারপাস আপনারা কিন্তু রেখে দিতে পারেন, কারণ এখন জমি পাওয়া যাচ্ছে 6.5 লক্ষ টাকা পার কাঠায়। আজ থেকে 20 বছর পরে কিন্তু এই দামে পাবেন না। 20 বছর আগে জমির দাম ছিল একদমই কম, জলের দাম, বাট আজকের ডেটে কিন্তু 6.5 লক্ষ টাকায় তাও পাওয়া যাচ্ছে, যেটা কলকাতায় ইনভেস্ট করা সম্ভব না। আমি যে হোটেলটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এটা হলুদ রঙের হোটেল, আমি ঠিক ওই জায়গাটায় বসে ভিডিওটা করছিলাম। এই যে মানে ইটবালি পাথর ফেলা আছে, এই জায়গাটায় বসে ভিডিওটা করছিলাম। তো এবার আপনারা এখান থেকে হিসাব করুন যে কতটা ডিস্টেন্স হবে। আমি খুব বেশি বললাম 400 মিটার, এটাও 30 ফুটের রাস্তা আছে,
সোজা গিয়ে সমুদ্রে নেমেছে, আর এখান থেকে সোজা তো 30 ফুটের রাস্তা, মানে এই রাস্তাটাই ডিরেক্ট এসে আপনারা কিন্তু বিচে পাবেন। এখানে হচ্ছে সাগরদ্বীপ হোটেল আছে, এই হোটেলটা আপনারা মার্ক করলে বুঝতে পারবেন, এই একটা হলুদ রঙের হোটেল। আর এদিকটা হচ্ছে মন্দারমণি মেইন বিচটার কাছে যে মন্দিরটা আছে সেটা এখান থেকে একদমই কাছে। এই টার্নিংটা ঘুরি আর এদিকে চলে গেছে তাজপুর দীঘা। লোকেশন খুবই ভালো লোকেশন, আপনারা সামনাসামনি এসে ভিজিট করতে পারেন। এদিকেও 30 ফুটের রাস্তা আছে, সোজা বিচ পেয়ে যাচ্ছেন। সামনাসামনি এসে দেখুন, দেখার পরে যদি আপনাদের পছন্দ হয় তারপরে আপনারা ফাইনাল করবেন। তারপরে আপনারা অনারের সাথে বসে দরদাম করে নেবেন, অনারের সাথে বসে কথা বলে নেবেন প্রাইস নিয়ে। পেপারস পত্র কিন্তু অল আপডেট, পেপারস পত্র নিয়ে কোনো রকম প্রবলেম নেই। যারা তাজপুর মন্দারমণি এসছেন তারা এই রাস্তাটা ভালোভাবেই চেনেন। তো এই রাস্তাটা এসে এদিক থেকে আপনারা আসবেন। আমি কতটা সত্যি বলেছি কতটা মিথ্যা বলেছি সেটাও আপনারা সামনাসামনি এসে দেখে নিতে পারবেন। তার আগে আমি আরেকটু দেখিয়ে দিই, এই হচ্ছে বিচ আর এটা কিন্তু একটা রাস্তা, 30 ফুটের রাস্তা আছে। এই পাঁচিল এখানে দেখুন বাউন্ডারি করা আছে, এই মিডিলটা হচ্ছে রাস্তা। আর আমি যে জমিটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এইখানে, এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে ইটবালি পাথর ফেলা আছে ঠিক এই জায়গাটায়। তো আপনারা সামনাসামনি এসে দেখে নিতে পারবেন। আমি জুম করে দেখাচ্ছি, এইখানে জমিটা কিন্তু আছে, এইখানে পাঁচিলটা দেখলেই বুঝতে পারবেন। আর এখান থেকে বিচে কিন্তু নামা যায়, সোজা এসে বিচে নামতে পারবেন। 3 থেকে 4 মিনিট লাগবে, খুব বেশি হেঁটে আসলে তাও লাগবে না। এখান থেকে সিঁড়ি করা আছে, এখান থেকে সোজা আপনারা বিচে নেমে উপভোগ করতে পারবেন। দেরি না করে ভিজিট করুন। যারা সি বিচের সামনে বা সি বিচের কাছে ভালো রিসর্টের জন্য আপনারা জমি খুঁজছিলেন বা ইনভেস্ট করার জন্য যারা জমি খুঁজছিলেন তারা কিন্তু প্লটটার জন্য ভিজিট করতে পারেন। একদম সোজাসুজি প্লট আছে, আমি এর উপরে উঠে একটু দেখাবো। এখান থেকে সোজাসুজি তাকালে এইখানে ইটবালি পাথর ফেলা আছে, এখানেই কিন্তু জমিটা পাবেন। এটা ডিস্টেন্স প্রায় 400-500 মিটারের মতো আছে। সামনাসামনি এসে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেরি না করে ভিজিট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।